আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকে গল্প করতে চলে আসছি। গল্প বলতে গেলে শুধু গল্পই না, যার মধ্যে থাকবে আমার আমার ইউটিউব জার্নি, বা আমি ইউটিউবে কেন আসলাম, কিভাবে আসলাম, এটা। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমার ইউটিউব লাইফের জার্নিটা আপনাদের কাছে শেয়ার করতে আসছি। তো আমি ইউটিউবে কেমনে আসলাম, কিভাবে আসলাম, কেন আসলাম, তার মাধ্যমে আসলাম, এবং কতটুকু সফলতা পাইছি কিনা সেটা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। তো ফার্স্ট আমি একটা কথা বলতে চাচ্ছি, যে আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, প্রায় 21 সাল থেকে। তো আমি 21 সালে করোনা ছিল 21 সালে। তো 21 সালেই আমি একটা চ্যালেঞ্জ করছিলাম। তো চ্যালেঞ্জটায় আমি মূলত ফেস ভিডিও দিতে চাইনি, অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম যে ফেস ভিডিও দিয়ে ভিডিও করব, তো মানুষ অনেক কথা বলবে, আমি সফলতা যদি না পাই বা কেমনে কি করব, অনেক কিছুর আমার ত্রুটি ছিল, যার কারণে আমি সেভাবে ভিডিও দিতে পারিনি। তো শেষ পর্যায়ে একটা সময় অনেক কিছু আমি ফেস করলাম। ফেস করার পরে আমি দেখতেছি যে না, আমাকে সামনে এগিয়ে যেতেই হবে। তো এই সামনে এগিয়ে যাওয়ার পিছনে আমাকে যা যা পরিশ্রম করতে হয় আমি তা তো করবো। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মূলত এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছি। তো আমার একটাই চাওয়ার, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে নিয়ে যাবেন। একটা মানুষ ছোট থেকে বড় হয়, অনেক দূরে যায়, হুট করে বড় হতে পারে না। তো আমিও সেরকম একজন ছোট ক্ষুদ্র মানুষ। তো আমিও চাই আমি ছোট থেকে বড় হতে আপনাদের মাঝে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে। তো ছোট থেকে বড় হওয়ার কারণটা এটাই আমি বলি, মানুষ অনেক ভিডিওতে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখছি যে তারা অনেক ধরনের ভিডিও করে। তো আমি চাই আপনাদের মাঝে সুন্দর শালীন ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং আমি আমার জায়গাটা তৈরি করে নেব। এর জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা আমার কাম্য। তো যেটা আমি কথা বলতে গিয়ে অনেক কথা অন্য কথায় চলে গেছি, সেটা আমি বলি। আমি যে কথাটা বলতে গিয়ে ভুলে গেছি, কথাটা আমার 21 সাল থেকে যখন আমার জার্নিটা, তখন থেকে আমি ওই চ্যানেলে আমি সেরকম সাপোর্ট পাই নাই। হয়তো আমি ভিডিও করছি, ভিডিও দিছি, কন্টিনিউ ভিডিও দিছি, বাট ভিডিও তেমন একটা ভিউ আসে না, অল্প কিছু ভিউ আসছিল। তো ভিউগুলো আসছিল অল্প কিছু, তখন মনটা খুব খারাপ হয়েছে। কিন্তু তারপর আমি ঘাবড়াই যে না, তখন আমি বলছি যে না, আমি আরও কিছু করব, আমি আরও এগিয়ে যাব, আমায় আরও উদ্যোগ নিতে হবে, বা আমাকে আরও অনেক ভিডিও দিতে হবে। আমার যদিও ভিউ কম আসুক সমস্যা নেই, কালকে ভিডিও দিব আবার। এইভাবে আমি এগিয়ে গেছি। কিন্তু হয়তো ওইখানে আরও অনেক কিছু ত্রুটি ছিল, যেগুলো আমার জানা ছিল না, জানার বাহিরে ছিল, যেগুলোর কারণে আমি ভিডিওতে আপনার ভিউটা খুবই কম আসতো। তো ভিউ কম আসতো। তো ভিউ কম আসতো, তারপরেও আমি হাঁপাই যাইনি, আমি তারপরে চেষ্টা করছি। তো পরে আমি চিন্তা করলাম যে তাহলে এইভাবে ভিডিও না দিই, আমি রান্নার ভিডিও দিই। তখন আমার ফার্স্ট একটা ভিডিও আমার মনে আছে, আমি ফার্স্ট একটা ভিডিও করছিলাম, সেটা আমার বাবার বাসায়, আমার বাসায় তো মাটির চুলা। তো মাটির চুলায় আপনার ওই যে কি বলে, পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে যে একটা রেসিপি তৈরি করে, ওটাকে কি বলে আমার আসলে আদৌ জানা নাই। তো যে যেভাবে পারে এটা সেভাবে রান্না বান্না করে খায়, বা একটা বিকেলের নাস্তা হিসেবে খায়। তো এটা আমাদের বাসায় খুব প্রচলন। তো আমি ওই রান্নাটা করছিলাম, বাট আমি রান্না করতে গিয়ে এক হাতে ক্যামেরা ধরছি, আর এক হাতে আপনার রান্না করছি। তো এক পাশে পুড়ে গেছে। আমি তখন কি করছিলাম, আপনার ওই পাউরুটিটা যেটা পুড়ে গেছে সেটা নিচে রাখছি, আর যেটা ভালো সেটা উপরে রাখছি, রেখে ভিডিও করছি এইভাবে। প্লাস আমার দ্বিতীয় নম্বর সেকেন্ড ভিডিও ছিল কাসকি মাছের শুটকি মনে হয় ভাজি করছিলাম, হ্যাঁ, এই শুটকি ভাজি। তো এইটাতে ভালো মোটামুটি অনেক ভিউ আসছিল। তারপরে আমার ভালো লাগলো, আস্তে আস্তে আমি চিন্তা করলাম না, তাহলে আমি ভিডিওটা তাহলে আমি কন্টিনিউ করি। যখন আমার ভিডিওটা এরকম মোটামুটি ভালো একটু দেখতেছিল সবাই, তখন আমি চিন্তা করছি না, তাহলে আমি ভিডিওগুলো দিতে পারবো। তো এইভাবে আমি অনেক কিছু রান্নার রেসিপি দিয়েছি, কলিজা ভুনা, খিচুড়ি, বিভিন্ন ধরনের মাছের রান্না, টমেটো দিয়ে মাছ, বিভিন্ন ধরনের অনেক ধরনের আইটেম আমি করছি। কিন্তু বাট আমি ওখানে সফলতা পাইনি। কেন পাইনি? আমি নিজেকে শো করিনি। তো তখন এইভাবে একটা সময় না আমার থেমে গেছি, যে আমার দ্বারাই মনে হয় সম্ভব হবে না, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো এভাবে আমার একটা পর্যায়ে আমার অনেক দিন কেটে গেছে, প্রায় 21 সাল থেকে 22-23 সাল পর্যন্ত আমার চলে গেছে। তো পরে এই যে 24 সালের শেষের দিকে আমার চিন্তা ভাবনা হলো যে না, আমাকে এগিয়ে যেতেই হবে, আমাকে কাজ করতেই হবে, আমি আমার প্ল্যাটফর্মে দাঁড়াবোই। তো আমি তখন কি করলাম, আবার একটা চ্যানেলটা খোলার পরে কিছুদিন ভিডিও ছাড়লাম, মোটামুটি ভালো 400-500 ভিউ আমার আসতেছে। তখন আমার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়। তারপরে আমি চিন্তা করলাম যে এইভাবে ভিডিও যেতে আমার ভিউ আসছে, আমার খুব আনন্দ লাগতেছিল। তখন আমি কিন্তু ফেস ভ্যালু দিচ্ছিলাম না, যেই ভিডিওটাতে এখন আপনাদের সঙ্গে আমি কথা বলতেছি। তো আমি তখনও ফেস ভ্যালু দিচ্ছিলাম না। কিন্তু ফেস ভ্যালু না দেওয়ার পরেও আমি আমার বাসার ছাদ, বিভিন্ন জায়গার ভিডিও দিতাম, ভালোই আমার একটা ভিউ আসতেছে। তারপরে এই আপনার 25 সালেই আমি বেশ কিছুদিন আগে একজনের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছি যে আমি ইউটিউবে কাজ করতে চাই, আমার এই সমস্যা। তখন সে আমাকে অনেকগুলা দিল যে আপনার এত অ্যামাউন্ট দিতে হবে, দিলে আমরা চ্যানেলের কাজটা করে দিব। আসলে আমার পক্ষে এতগুলো টাকা দিয়ে আমার এই চ্যানেলে কাজ করানো সম্ভব ছিল না। তো আমি এইভাবে তারপরে আবার চেষ্টা করছি যে না, আমি কোনোভাবে একটা ভালো কিছু করি, কিভাবে কি করবো আমি বুঝতেছিলাম না।
অনেক টিউটোরিয়াল দেখতেছিলাম, তারপর আমি বুঝতেছিলাম না। তো এইভাবে আমার কেটে যাওয়ার পরে পরে আমার আবার একজনের সঙ্গে যোগাযোগ করছে, আরেকটা মাধ্যম, যার মাধ্যমটা না বললেই নয়, তার মাধ্যমে আমি মানে বললাম যে আমার এরকম চ্যালেঞ্জ আছে ভাই, আমি এরকম কাজটা করতে চাই, তো আপনি দেখেন কিভাবে কি সম্ভব। তখন আমাকে অনেকটাই সে সাপোর্ট দিছে। সে তখন কোনো টাকা পয়সা আমার কাছে চায় নাই, কিন্তু বলছে যে আপনার আইডিটা নতুন একটা আইডি করতে হবে, বাট সে অনেক কিছু বললো। আমি বলছি ঠিক আছে, আপনি সবটা ওকে করেন, সমস্যা নেই। তো উনি ওনার মতো কাজ করছে, বাট 2টা ভিডিও যখন দিছে, তারপরে ওনার পারিবারিক প্রবলেমের কারণে উনি কি করছে, মানে আমার আইডিটা ওনার ফোন থেকে আউট করে দিছে, যার কারণে আমি আমার ফোন থেকে লগ ইন করতে পারিনি। তারপরে আমি চেষ্টা করলাম যে না, আমি থেমে থাকবো না, আমাকে ভিডিও দিতেই হবে, আমি ভিডিও দেবো। তখন আমি কি করছি, আমার যেটা আইডি ছিল আমি সেখানেই ভিডিও দেওয়া শুরু করলাম। তো এই শুরুটাই শুরু। তো আমি চাই আপনাদের মাঝে নতুন ভিডিও দিতে, এবং আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিওটা দেখবেন, যে ব্যক্তি দেখবেন, অবশ্যই আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে, শেয়ার করলে আমি এগিয়ে যাবো। আপনারা একজন দেখবেন, একজন যেন আরেকজনকে শেয়ার করে, তাহলে আমার আরেকজন বেড়ে যাবে। তো আমি এভাবেই এগিয়ে যেতে চাই, আপনাদের মাঝে নতুন কন্টেন্ট দিতে। তো আমার অশ্লীল কোনো কাজ না বা খারাপ কোনো চিন্তাভাবনা না, আমার একটাই চিন্তাভাবনা, আমি সৎ পথে, ভালো পথে অর্থ উপার্জন করে আমি সামনে এগিয়ে যাব। তো আপনাদের সঙ্গে আমি আরো অনেক কিছু কথা শেয়ার করব, সেটা পরবর্তীতে ভিডিও। অবশ্যই আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।